নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো অলরেডি যে নিউজটা, গ্লোবাল নিউজ যেটা রয়েছে সেটা হচ্ছে ইসরায়েল উপর কিন্তু অ্যাটাক হয়েছে। ইরান কিন্তু ইসরায়েলকে অ্যাটাক করেছে, ড্রোন অ্যাটাক প্রায় 50টা বা তার কাছাকাছি ড্রোন দিয়ে কিন্তু অলরেডি অ্যাটাক হয়েছে ইসরায়েলের উপর। ইরান অ্যাটাক করেছে। তো এটা কিন্তু একটা গ্লোবাল নিউজ। অলরেডি আমেরিকা কিন্তু সমর্থনও করছে, ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি সমর্থনও করছে ইসরায়েলকে। আর এই নিয়ে কিন্তু একটা বিশাল পরিমাণে একটা গ্লোবাল নিউজ অলরেডি চলছে এবং নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে এর জন্য শেয়ার বাজারে, অর্থাৎ স্টক মার্কেটে কিন্তু এর জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। কেননা রাশিয়া ইউক্রেনের যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু 5 থেকে 8% কাছাকাছি মার্কেটের ডাউনফল হয়েছিল। যেহেতু এটা গ্লোবাল নিউজ, তো এর জন্য কিন্তু মার্কেটে একটা ইম্প্যাক্ট পড়তে পারে ভারতীয় শেয়ার বাজারে। অলরেডি লাস্ট দিন কিন্তু, অর্থাৎ শুক্রবার কিন্তু শেয়ার বাজার মার্কেট একটু ডাউন ছিল, কারণ হচ্ছে আমেরিকা অর্থাৎ ইউএস এর ইনফ্লেশনের যে ব্যাপারটা সেটা একটু 3.5%-এর কাছাকাছি ইনফ্লেশন ছিল। তার জন্য মুদ্রাস্ফীতি বৃদ্ধির জন্য ইউএসএ, তার জন্য কিন্তু অলরেডি মার্কেট কিছুটা কারেকশন হয়েছিল, প্রায় নিফটি 200 পয়েন্টের কাছাকাছি কারেক্টেড হয়েছিল আমাদের ইন্ডিয়ান মার্কেটে। তো এই যে যুদ্ধের যে ওয়ারের যে পরিস্থিতি, এর জন্য কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। আর ইসরায়েল যদি পাল্টা অ্যাটাক করে ইরানকে, তাহলে কিন্তু ইম্প্যাক্টটা কিন্তু আরেকটু বেশি পড়বে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে। যদিও এখন মাত্র ইরান অ্যাটাক করেছে ইসরায়েলকে, ইসরায়েলের কোনো রিটার্ন এখন পর্যন্ত ফিডব্যাক কিন্তু পাওয়া যায়নি, বা তারা পাল্টা অ্যাটাক এখনো পর্যন্ত করে ওঠেনি। এই ভিডিওটা যখন করছি, যতদূর পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে গ্লোবাল নিউজ থেকে, তো এর জন্য কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে পড়তে পারে। এবং ইউএস এর সমর্থনের জন্য কিন্তু ইউএসও কিন্তু এর সঙ্গে যুক্ত হতে পারে, ডিরেক্টলি না হোক ইনডাইরেক্টলি হয়তো হবে, আশা করা যাচ্ছে। তো এই নিয়ে একটা কিন্তু ফরেন ইনভেস্টররা কিন্তু অলরেডি টাকা উইথড্র করেছে আগের দিনও অনেকটা। তো ফরেন ইনভেস্টরে কিন্তু টাকা উইথড্র করলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, অর্থাৎ ডাউনফল হতে পারে। আর মার্কেট অল টাইম হাইতে রয়েছে, ইন্ডিয়ান স্টক মার্কেট প্রায় অল টাইম হাইতে রয়েছে। তো একটা ইস্যু তো খুঁজছিলই, অলরেডি একটা ইনফ্লেশন ইস্যু পেয়েছিল, এবং তারপরে কিন্তু এই গ্লোবাল ওয়ারের যে ইস্যুটা, অনেকে বলছে তো ওয়ার্ল্ড ওয়ার 3 হয়ে যাবে, এর সঙ্গে চায়না সব দেশ ইনভলভ হয়ে যাবে, অনেকে চিন্তা ভাবনা অনেক কিছু। বাট এখন ইরান অ্যাটাক করেছে ইসরায়েলের উপর, ড্রোন মিসাইল অ্যাটাক। তো দেখা যাক কি হয়, এবং নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে যারা ইনভেস্টার তাদের জন্য। হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট যদি মার্কেটে পড়ে, তাদের জন্য একটা ভেরি গুড অপরচুনিটি। তারা এসআইপি চালু রাখুন সবাই। যারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন, তাদের মিউচুয়াল ফান্ডে এসআইপি চালু রাখুন, সঠিক মিউচুয়াল ফান্ড নির্বাচন করে এসআইপি চালু রাখুন, কোনো ইম্প্যাক্ট পড়বেন না। আর যদি লামসাম কিছু টাকা থাকে, সঠিক ভাবে ইনভেস্টমেন্ট করুন মিউচুয়াল ফান্ডে। লামসাম কিছু টাকা অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো একদম ভাবার চিন্তার কোনো কারণ নেই। ওকে, অবশ্যই যারা ইনভেস্টার তাদের জন্য তো চিন্তার কোনো কারণ নেই। তারা এই ডাউনফল হলে বা ডাউনফল মার্কেট যদি ক্রিয়েট হয়, তাহলে কিছু পরিমাণে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন সঠিক স্টকে অথবা সঠিক মিউচুয়াল ফান্ডে। ওকে, সো আপাতত এইটুখানি। আগামী দিনে কি হবে স্টক মার্কেট, সেটা আগামী দিনের সময় বলবে। তো এই একটা জাস্ট গ্লোবাল নিউজ ছিল, সেটা আপনার সামনে তুলে ধরার জন্য আজকে এই ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে।